মানুষকে আঘাত করতে কিন্তু সবাই খুব ভালো পারে। আর আমরা দেখেছি বেশিরভাগ সময় যে সমস্ত মানুষ শক্তপোক্ত তারা কিন্তু নরম মানুষকে প্রচণ্ড পরিমাণে আঘাত করে তাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কথাগুলো বলার কারণ সেটাই আজকে ভিডিওর মাধ্যমে বলবো। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আলপনা রুবির যে মাসিমা, ওনার কথাই আমি বলছি। ওনার কিন্তু এখন অবস্থা অনেকটা পরিমাণ খারাপ। আমরা তাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে চর্চা করতে বসে পড়েছি, তাকে উল্টোপাল্টা কথা বলছি, 5টা কথা শোনাচ্ছে, কিন্তু তার এই দুর্দিনে আমরা তার পাশে কেউ থাকছি না। শুধুমাত্র আমরা নিজেদের ভিউজ কামানোর জন্য তাকে ইউজ করছি, কিন্তু কেউ তাকে কিছু টাকা দিয়ে হেল্প করছে না, কেউ তাকে কিছু দিয়ে কিন্তু হেল্প করছে না। তার শুধুমাত্র যেটুখানি সম্বল সেটা হচ্ছে ঘরটুকুই শুধুমাত্র সম্বল। তার মেয়ে হারা হয়েছে, তার স্বামী হারা হয়েছে, তার জামাই এখন চলে গেছে, তার বাড়িতে কিন্তু এখন কেউই নেই, সে একা ছাড়া। এবার সেই যে লাস্ট বয়স পর্যন্ত কি খাবে সেটাও কিন্তু আমরা কেউ কখনোই দেখছি না। সে চ্যানেল বিক্রি করেছে, সেটা নিয়ে আমরা 5জনে 5টা কথা বলছি, কিন্তু সে লাস্ট বয়স পর্যন্ত কি খাবে সেটা কিন্তু কেউ দেখছি না। যেহেতু সে এখন ট্রেন্ডিংয়ে চলছে, তাই তাকে নিয়ে মানুষ হাজারটা কথা বলছে, তাকে গাল দিচ্ছে, উল্টোপাল্টা কথা বলছে। কিন্তু তার যখন ট্রেন্ডিংটা কমে যাবে তখন কিন্তু কেউ একবারও দেখবেও না গিয়ে সে কী খাচ্ছে, সে কী না খাচ্ছে। যেমন রানু মণ্ডল, তাকে নিয়ে যখন সে ওঠে তাকে নিয়ে 5জন মানুষ কিন্তু 5টা কথা বলেছিল, কিন্তু রানু মণ্ডল এখন কি করছে, এখন খেতে পাচ্ছে কি না খেতে পাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ দেখছি না। মানুষ হচ্ছে স্বার্থপর, তার নিজের স্বার্থটা মিটে গেলেই সে ফুরিয়ে যায়। প্রত্যেকটা মানুষ তার কাছে ছুটে যাচ্ছে কিন্তু শুধুমাত্র ভিউজের খেলার জন্য। ভিউজ উঠে যাচ্ছে, তাকে ভুলে যাচ্ছে। রানু মণ্ডলের কাছে অনেক মানুষ যাচ্ছে, তাকে খাবার দিচ্ছে, তার ভিউজ উঠে যাচ্ছে, ফিরে চলে আসছে। সেরকম আলপনা রুবির মা মানে ওই মাসিমার কাছেও সকলে যাচ্ছে, খাবার খাচ্ছে, ভুলে যাচ্ছে। যেখানে তার জামাই নিজেই তাকে ভুলে গেছে, সেইখানে তো বাকি আদার্স লোকের কথা বাদই দাও। জানি না তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে, তবুও একটা কথা বলতে পারি, মাসিমা কিন্তু চ্যানেলটা বিক্রি করতে চায়নি। এমন কিছু পরিস্থিতি সেখানে শিকার হয়েছে, তাকে চ্যানেলটা কিন্তু বিক্রি করতে হয়েছে। সেটা কিন্তু প্রায় তার চোখ মুখ দেখলে বা তার কথার মাধ্যমেই কিন্তু বোঝা গেছে। এবং কিছুটা তার জামাই যে পাশ থেকে তাকে বলছে চ্যানেলটাকে আমি বিক্রি করেছি, তুমি বলো, তখন কিন্তু একটু কাট হওয়ার পর আবার ভিডিওটা স্টার্টিং হয়েছিল। সেটা সকলে খেয়াল করেছে কি আমি জানি না। এটাও তো হতে পারে মাসিমাকে চাপ দিয়ে কথাটা বলানো হয়েছে। দেখো, তার হারাবার কিছুই আর নেই, শুধুমাত্র চ্যানেলটুকু যদি সে রেখে দিত তার কিছুই যায় আসতো না। তো তার কাছে চ্যানেল একটা বিক্রি করে নতুন করে চ্যানেল খোলার কোনো মানে হয় না। তার ভিতরে একটা বিরাট কোনো রহস্য কাজ করছে বলেই কিন্তু এত কিছু ঘটনা ঘটছে। বা তার জামাই ছেড়ে চলে যাওয়া, তার মেয়ে যতদিন ছিল জামাই ততদিন ছিল, কিন্তু তার মেয়ে যা চলে গেল, জামাইও কিন্তু একটা বছরও টিকলো না, চলে গেল। তো একটা মায়ের কাছে সন্তান হারানো, স্বামী হারানো থেকে আর কি বড় কষ্ট হতে পারে বলো তো? তো যাই হোক না কেন, মাসিমা এখন যেমন আছে ভালো আছে, তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি কিন্তু খারাপ মনের মানুষ না। হ্যাঁ, তিনি হয়তো আমাদের মতো গুছিয়ে কথা বলতে পারে না, আমাদের মতো সুন্দরভাবে গুছিয়ে কিভাবে কথা বলতে হয় জানে না, কিন্তু তার মনে কোনো খারাপ কিছু নেই। তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করে। একটা সময় কিন্তু তারা খেতে পেতই না। এই সোশ্যাল মিডিয়ার জগতে এসে 5জন মানুষ তাকে চিনছে, জানছে, কিন্তু তিনি খারাপ মানুষ মোটেও না। তিনি হয়তো চ্যানেলটা বিক্রি করতে চায়নি। চ্যানেল ভাগাভাগির সময় কোনো এমন কিছু একটা কথা উঠেছে যার জন্য হয়তো তিনি চ্যানেলটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। একটা চ্যানেলকে বিক্রি করে দিয়ে নতুন করে চ্যানেল করার মতো মানে কোনো ইচ্ছাই একটা মায়ের মধ্যে থাকে না, যদি কোনো বড় ঘটনা না ঘটে। তো যাই হোক না কেন, মাসিমাকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তিনি সন্তান হারা হয়েছেন, আর একজন মায়ের সন্তান হারা হলে কতটা যে কষ্ট সেটা একটা মাই বোঝে। আমরা দূর থেকে তাকে নিয়ে সমালোচনা করতে পারি, তার কষ্টটা তো উপভোগ করতে পারি না। তাকে নিয়ে অনেক মানুষ নানান কথা বলছে, বাজে কথা বলছে। অনেকে তো আবার বলছে এখন মেয়ে মরে গেছে তাই ভাইপো এসেছে, বৌদি এসেছে, সবাই এসেছে। সময়ে সবাই আসে, অসময়ে কেউ পাশে থাকে না, এটা কিন্তু আমাদের প্রত্যেকের সাথেই হয়। সেটা হয়তো উনি সাধারণ মানুষ তো, খুব সিম্পল মানুষ তো, তাই ওর জিনিসটা উনি বুঝতে পারছেন না। তবে উনি চাইছেন যে আমার যদি শরীর খারাপ হয় বা কিছু হয়, আমাকে কিন্তু আশেপাশে মানুষেরাই দেখবে। তাকে যেমন বুঝিয়েছে সে তেমন বুঝেছে। কিছু মানুষ থাকে যাদেরকে আমরা যেমন বোঝাই তেমন বোঝে, তাদের নিজস্ব কোনো মাথার বুদ্ধিটা থাকে না।
তাই তাকে তার দিকে আঙুল না তোলাটাই ভালো। একজন সন্তানহারা মায়ের দিকে তাকিয়ে আমরা উল্টোপাল্টা কথা তাকে বলতে পারি না। তিনি যেমন আছেন সুন্দর করে ভিডিও করে নিজের মতো করে চালিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুক, এটাই আমরা চাই। তো যাই হোক বন্ধুরা, মাসিমাকে নিয়ে যারা খারাপ কথা বলছে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যে আমি কথাগুলো ঠিক বলেছি কিনা।